সো হ্যালো গাইস, আজকে চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর যে টপিক, একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রথমত তো মানে মাধ্যমিক 2025 প্রায় চলেই এসছে। মাধ্যমিক 2025ও যেমন এসছে, আমাদের এইচএস 2025ও এসে গেছে, ঠিক আছে? তো প্রিপারেশন আশা করি জোর কদমে সকলে করছে। এবং এখানে একটা প্রশ্ন সামনে এসছে, ঠিক আছে? অনেকে একটা প্রশ্ন করছে, ঠিক আছে? এবার অনেকে ভাবে যে এটা খুব বাচ্চামি প্রশ্ন। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে এই প্রশ্নটা অনেকের ভাবে, কিন্তু আসলে জিজ্ঞেস করতে পারে না। অনেকেই আছে যারা এই কোশ্চেনটা আমি করেছে, আর অনেকে আছে কোশ্চেনটা করতে পারছে না, কিন্তু মনের মধ্যে আছে যে আগে কোন প্রশ্ন অ্যাটেন্ড করব পরীক্ষা, আর পরে কোন প্রশ্ন অ্যাটেন্ড করব। আর যদি এই প্রশ্নটা যেগুলো পারবো সেগুলো যদি আগে লিখে নিই, এবং যেগুলো পারবো না বা কনফিউশন আছে সেগুলো পরে লিখলে কি হবে, এরকম একটা প্রশ্ন সবসময় আসছে। আচ্ছা, আমি এই ব্যাপারটা খুলে বোঝাচ্ছি। প্রথমত ভিডিওটা মাধ্যমিক 2025 যারা দিচ্ছে তাদের জন্য, আর উচ্চ মাধ্যমিক 2025 যারা দিচ্ছে তাদের জন্য, সকলের ক্ষেত্রেই, এই দুটো গ্রুপের ক্ষেত্রেই কিন্তু ভিডিওটা ওকে। বলে সাপোজ, মন দিয়ে সকলে বুঝবে, সাপোজ গ্রুপ এ বলে একটা জায়গা আছে, যে কোনো সাবজেক্ট, যে কোনো কোশ্চেন পেপার, বি ক্লিয়ার, যে কোনো সাবজেক্ট, যে কোনো কোশ্চেন পেপার, মানে মাধ্যমিকের যে কোনো সাবজেক্ট হোক, উচ্চ মাধ্যমিকের যে কোনো সাবজেক্ট হোক, ঠিক আছে? স্বাভাবিক আমরা এটা জানি যে গ্রুপে, যেটাকে বাংলায় লেখা থাকে বিভাগ ক, বিভাগ ক লেখা থাকে, ঠিক আছে? এরকমই গ্রুপ বি সি ডি ও থাকতে পারে। আমি বললাম বারবার বলছি যে কোনো সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে এই হেডিংটা দেখা যাবে, এই গ্রুপ এ বা বিভাগ ক, ঠিক আছে? এবার একটা বিষয় আছে, এই গ্রুপ এ তে কোশ্চেন নাম্বার 1 2 3 4 5 এগুলো বড় প্রশ্নও থাকতে পারে, ছোট প্রশ্নও থাকতে পারে। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বরের 3 নম্বর, 4 নম্বরের বড় প্রশ্ন থাকতে পারে। আবার 1 নম্বর, 2 নম্বরের এসএকিউ বা শর্ট কোশ্চেন অ্যান্সারও থাকতে পারে। এবার ব্যাপারটা কি, অনেকে এটা ভাবে, অনেকে করে কি, আমি একটু বলি খুলে, অনেকে করে কি এক্সামে। প্রথমত আমরা সকলে ছোটবেলা থেকে একটা কথা শুনে আসি, বাবা মারা বলেন, ভুল বলেন না, ঠিকই বলেন, বাবা মারা বলেন যেটা আগে পারবি সেটা করবি, যেটা আগে পারবি সেটা করবি, আর যেটা পরে, যেটা আগে পারবি না সেটা রেখে দিবি, সেটা পরে করবি। ভুল বলেন না, কথাটা ঠিকই, অ্যাকচুয়ালি বাবা মারা ঠিকই বলেন, ভুল বলেন না। আমিও শুনেছি, তোরাও শুনেছিস হয়তো। এবার কিন্তু একটা সমস্যা আছে, বোর্ডের পরীক্ষা যখন আসছে, স্কুলের ছোট পরীক্ষা, ক্লাস 8 9 এর পরীক্ষা বলো, ক্লাস 7 6 5 এর ফাইনাল পরীক্ষা বলো, প্রাইমারি স্কুলের এক্সাম, এগুলো আলাদা বিষয়। কিন্তু বোর্ডের পরীক্ষা যখন চলে আসছে, ওখানে একটা ব্যাপার আছে। প্রথমত যেটা, ধরো একটা কোয়েশ্চেন পেপার, সেখানে গ্রুপ বি, ধরো গ্রুপ বি দেখতে পাচ্ছ, মানে বিভাগ খ দেখতে পাচ্ছ সকলে, ঠিক আছে? আমি একদম বাচ্চাদের মতো করে কিন্তু বোঝাচ্ছি, ঠিক আছে? সকলে মন দিয়ে বুঝবে। বিভাগ খ বা হচ্ছে গ্রুপ বি দেখতে পাচ্ছ, ওখানে ধরো 3 মার্কস বা 4 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। ধরো কোয়েশ্চেন রয়েছে 1 2 3 4 5, এই তিনটা কি লিখে দিলাম, হ্যাঁ 3 4 5 6, ধরো 6টা প্রশ্ন রয়েছে, লিখতে হবে 4টে, এনি 4, ধরো মার্কস আছে 3, তার মানে এই গ্রুপে টোটাল মার্কস কত? এই গ্রুপে টোটাল 3 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নে আছে, লিখতে হবে 4টে, তাহলে টোটাল মার্কস কত হচ্ছে এই গ্রুপ থেকে? 3 × 4 = 12। এবার প্রশ্ন হচ্ছে কি, আমি বারবার বলছি যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের কথা বলছি, সব সাবজেক্টের কথা বলছি আমি, ঠিক আছে? এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোধ, এবার ধরো তোদের হাতে ধর কোশ্চেন পেপার এলো, তোরা দেখলি যে গ্রুপ বি এর কোশ্চেন গুলো তোদের ইজি লাগছে, তোদের মনে হচ্ছে না গ্রুপ বি এর কোশ্চেন গুলো আমি ভালো পারবো, তো গ্রুপ বি এর গুলো আগে লিখে। এবার অনেকে এটা করে কি, যে দেখলো গ্রুপ বি এর 1-টা পারবো, 3-টা পারবো, 5-টা পারবো, কিন্তু করতে হবে 4টে। এবার চলো সে কি করলো, গ্রুপ বি এর 1-টা লিখে নিল, 1-টা কমপ্লিট করে নিল, 3-টা লিখে কমপ্লিট করে নিল, 5-টা লিখে কমপ্লিট করে নিল। এবার সে ভাবছে যে এখান থেকে তাহলে বাকি রইল 2 4 আর 6, এই তিনটের মধ্যে যে কোনো একটা আমায় করতে হবে। এবার সে ভাবলো যে ঠিক আছে পরে করব, লাস্টে করব, এই তিনটে মানে করে তো ফেললো 1 3 আর 5, এবার 2 বাকি রইলো, 4 বাকি রইলো, 6 বাকি রইলো, কিন্তু এই তিনটের মধ্যেও একটা করতে হবে, তাহলেই সংখ্যাটা 4 দাঁড়াবে। কিন্তু সে ভাবলো যে ঠিক আছে কনফিউশন আছে বাকি তিনটের মধ্যে, তাহলে লাস্টে করব। ভুলটা এখানেই হয়ে যায়। গ্রুপ বি যখন শুরু করেছিস, তাহলে 1 3 5 এর সঙ্গে আরেকটা যে বাকি, গ্রুপ বি যখন শুরু করেছিস, গ্রুপ বি পুরো কমপ্লিট করো। কেউ মাথার দিব্যে দেয়নি যে গ্রুপ এ আগে করতে হবে, তারপর গ্রুপ বি করতে হবে, তারপর গ্রুপ সি করতে হবে, তারপর গ্রুপ ডি করতে হবে।
বা বাংলার ক্ষেত্রেও কেউ বলেনি আগে এমসিকিউ করো, তারপরে এসএ কিউ করো, তারপরে গ্রামারগুলো করো, তারপরে রচনা করো, এরকম কেউ বলেনি, কেউ বলছে না। কিন্তু যখন যে গ্রুপ ধরবে সেই গ্রুপটা শেষ করতে হবে, এটা একটা বিষয়। কারণ কি, আমি বলে দিচ্ছি, বোর্ডের খাতা চেক হওয়ার সময় একটা পার্সপেক্টিভ সবসময় কাজ করে। আমি সবসময় বলছি এই কথাটা অনেকেই বলবে না, কোনো টিচারই বলবে না এটা, কিন্তু আমি বলছি, বোর্ডের খাতা যখন চেক হয় একটা সবসময় মাথার মধ্যে, যিনি চেক করছেন তিনিও মানুষ, তিনি রোবট নন, মাথায় রাখতে হবে খাতা যখন চেক হচ্ছে, একজন যখন চেক করছে সে কয়েক হাজার কয়েক থাউজেন্ড খাতা থেকে চেক করতে হচ্ছে, এবং চেক করার সময় তার একটা লেন্থ, মানে তার কিন্তু একটা রিদমের মধ্যে সে চেক করছে, ঠিক আছে? সে কিন্তু জানে কত নম্বরে কত প্রশ্ন আছে, ঠিক আছে, কোন বিভাগে কতগুলো প্রশ্ন আছে, সে কিন্তু জানে ভালো মতন। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, লাইক কথার কথা, সে কিন্তু খাতা চেক করার সময় এটা ভাববে যে এই পাতায় হয়তো গ্রুপ এর প্রশ্নগুলো আছে, এই পাতায় হয়তো বি এর গুলো রয়েছে, এই পাতায় হয়তো গ্রুপ সি এর গুলো রয়েছে, মানে বিভাগের কথা বলছি। একটা কোশ্চেন পেপারে তো অনেকগুলো গ্রুপ থাকে, এখানে ছোট প্রশ্ন, এখানে একটু বড়, এখানে তার থেকে বড়, সেই ভেবে কিন্তু পরপর বেসিসে চেক করবে। কিন্তু কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে টিচারকেও দোষ দেওয়া যায় না, যিনি চেক করছেন তাকেও দোষ দেওয়া যায় না। খাতা অনেকে রিভিউ করায়, মাধ্যমিকের রেজাল্টের পর অনেকে খাতা রিভিউ করায়, রিভিউ করানোর পরে কিন্তু নাম্বার বাড়ে, ঠিক আছে? কেন? কারণ কি, চেকিং এ একটু মিস্টেক হয়ে গিয়ে থাকে। কিভাবে মিস্টেক কিন্তু অনেকে আবার করতে চায় না, কিন্তু এখানে একটা বিষয় ভাবার আছে যে কেন রিভিউ করাতে হবে, তাই না? নিজে পরীক্ষা দিয়ে একদম কনফার্ম থাকবো যে যা পাবো একদম ওটাই অ্যাকচুয়াল নাম্বার, আমার রিভিউ করাতে হবে কেন? মিস্টেক অ্যাকচুয়ালি কিন্তু টিচারদের দ্বারা হয় না, স্টুডেন্টদের কিছু ভুলেই কিন্তু মিস্টেকটা হয় চেকিং এ। সেটা কি, ধরো গ্রুপ এ তে এখানে ধরো 4টে কোশ্চেন লিখতে হবে, তুমি লিখে দিয়েছো 3টে, ঠিক আছে? এবার গ্রুপ বি তে ধরো কি হচ্ছে, গ্রুপ বি তে তোমাকে লিখতে হবে 4টে, তুমি এখানে লিখে দিয়েছো 3টে, দুম করে ঢুকিয়ে দিয়েছো ধরো গ্রুপ এর একটা কোশ্চেন এখানটায় ঢুকিয়ে দিয়েছো। এবার তুমি জানো গ্রুপ এ তে প্রত্যেকটা কোশ্চেনের মান 3 আর গ্রুপ বি তে প্রত্যেকটা কোশ্চেনের মান 4। এবার সে ভাববে গ্রুপ বি তে যে একটা এক্সট্রা ঢুকেছে ওটা গ্রুপ এর কোশ্চেন, মানে নাম্বারের তাহলে তো গন্ডগোল হয়ে গেল, সে টোটাল মার্কসটা তো ভুল ভাবে বসাচ্ছেন। সে টিচারেরও দোষ না, কয়েক হাজার খাতা চেক করতে হচ্ছে, তাকে কি দোষ দেবে? তো এই হচ্ছে বিষয়। আমি সবসময় বলি, যখন গ্রুপ এটা লিখছে, গ্রুপ এ লিখছো তার গ্রুপ এ পুরো কমপ্লিট করো, গ্রুপ বি লিখলে গ্রুপ বি পুরো কমপ্লিট করো, গ্রুপ সি লিখলে গ্রুপ সি পুরো কমপ্লিট করো। আমি বলে দিচ্ছি, ধরো কথা বলে দিলাম হিস্ট্রি, ধরো ইতিহাসে ধরো বড় প্রশ্ন, তোমার মনে হচ্ছে বড় প্রশ্নগুলো পারবে, 2 নম্বরের প্রশ্নগুলো ধরো তোমার মনে হচ্ছে কনফিউশন লাগছে, কিন্তু 2 নম্বরে তো ছাড়া যাবে না, 2 নম্বরের কোশ্চেনের গ্রুপগুলো তো লিখতেই হবে, ছাড়া তো যাবে না, তাহলে অনেক মার্কস চলে যাবে। 5 নম্বরের কোশ্চেনের যে গ্রুপগুলো রয়েছে হিস্ট্রি আর জিওগ্রাফিতে, লাইক আমি হিস্ট্রি জিওগ্রাফির কথা বলছি স্পেসিফিক্যালি, 5 নম্বরে যেগুলো রয়েছে মনে হচ্ছে যে 5 নম্বরগুলো সব কমন পেয়েছি, এগুলো পারবো, আগে 5 নম্বরটা কমপ্লিট করো ভাই। গ্রুপ সি ধরে, তো গ্রুপ সি তে যদি 5 নম্বরগুলো থেকে থাকে, আগে গোটা গ্রুপ সি কমপ্লিট কর। টাইম ধরে নে যে 3 ঘন্টার পরীক্ষা, 1.5 ঘন্টার মধ্যে গ্রুপ সি ভ্যালি করবো, ভালো মতো গ্রুপ সি ছবি এঁকে পয়েন্টিং করে কোটেশন ইউজ করে ভালো মতো আগে গ্রুপ সি কমপ্লিট করবো। 1.5 ঘন্টা, চলো 1.5 ঘন্টা টাইম দিলাম, 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করবো, চলো তার থেকে কমে হয়ে গেলে তো আরো ভালো, হয়ে গেল। এবার তারপরে দেখছি হাতে আরো 1.5 ঘন্টা আছে, এবার 1.5 ঘন্টার মধ্যে দেখে নেবো গ্রুপ এ বি, ধরো ডি রইলো, গ্রুপ এ বি ডি এর মধ্যে কোনটা করবো, মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে গ্রুপ ডিটা করবো, চলো গ্রুপ ডি করে নিলাম। ওটা ধরো আধ ঘন্টা টাইম দিল, আধ ঘন্টার মধ্যে গ্রুপ ডি পুরো কমপ্লিট। সি আর ডি দেখতেই হবে না, আর যদি চেকই করতে না হয়, করলাম টাইম নিয়ে করলাম, গ্রুপটা শেষ করলাম, চেকই করতে না হয়। এবার হ্যাঁ, বাস্তব কথা, লাস্টে একটা গ্রুপ করতে গিয়ে তাড়াহুড়া লাগবে, এটা সত্যি কথা, একটা গ্রুপ করতে গিয়ে তাড়াহুড়া লাগবে, ওটা লাস্টে একটু স্পিড বাড়িয়ে দেবো, ঠিক আছে? এবার অনেকে একটা জিনিস করে, আমি বলে রাখি, অনেকে একটা ভুল করে, আমি এটা সবসময় বলি, জিনিসটা খুব ভয়ানক একটা পরিণতি করতে পারে। সেটা কি? সেটা হচ্ছে অনেকেই করে এই যে এমসিকিউ, যেগুলো এমসিকিউ বা এসএ কিউ, মানে মোট কথা যেগুলোতে মার্কস থাকে হচ্ছে, যেগুলোতে মার্কস থাকে মাত্র 1 নম্বর থাকে মাত্র প্রত্যেকটা প্রশ্নে, ওই প্রশ্নগুলো কি হয়, ওই প্রশ্নগুলো সকলে ভাবে লাস্টে করব, কিন্তু এটা ভুল। আবার যে একদম ছোট প্রশ্ন যেগুলো আছে, অনেকে ভাবে একদম ফার্স্টে করি, সুন্দর করে, যারা ভাবে যে ফার্স্টে করব 1 নম্বরের প্রশ্নগুলো, তারা ওই সুন্দর ডেকোরেশনের সাথে অ্যান্সার গুলো লিখতে 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 টাইম ওখানেই 45 মিনিট 1 ঘন্টা বার করে দেবে, তারপর বাকি 2 ঘন্টার মধ্যে বাকি পেপারটা শেষ করতে হবে। এই ছোট প্রশ্ন থাকবে কত, ম্যাক্সিমাম 20 থেকে 30, কিন্তু পরীক্ষা যে 90 নম্বরের, এটাই ভুলে যাচ্ছে, পরীক্ষাটা যে 90 নম্বরের হচ্ছে এটাই তো ভুলে যাচ্ছে, মানে মাধ্যমিকের ক্ষেত্রে 90 আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 70 নইলে 80, আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা মার্কসের ব্যাপার আছে। তো এটাই বোঝাতে চাইছি আমি সবসময়, যে একদম ছোট প্রশ্নগুলো ফার্স্টেও নয়, আবার একদম ছোট প্রশ্নগুলো লাস্টেও নয়, মাঝখানে। লাইক ধরো 2টো গ্রুপ রয়েছে বড় প্রশ্নে, গ্রুপ সি আর গ্রুপ ডি, গ্রুপ সি আগে করো,
তারপরে ছোটগুলো, তারপরে স্মল যে অ্যান্সার গুলো স্মল গুলো করো, তারপর ডি করো, নইলে আগে ডি করো তারপরে স্মল করো তারপরে সি করো। সিডি মানে আমি বড় কোশ্চেনের কথা বলছি। সি গ্রুপ সি তে হতে পারে 3 নম্বরের প্রশ্ন, গ্রুপ ডি তে হতে পারে 5 নম্বরের প্রশ্ন। এরকম ভাবে বড় আমরা জানি 3 নম্বরের কোশ্চেন গুলোকে বড় বলি, 5 এর গুলোকেও বড় বলি, 4 এর গুলোকে বড় বলি, 6 এর গুলোকে বড় বলি, সাইজের একটু হেরফের হতে পারে। তো এটাই বলি যে ছোট প্রশ্ন যেগুলো আছে না ওগুলোকে মাঝখানে করে নাও, কারণ কি লাস্টে ছোট প্রশ্নগুলো লাস্টের জন্য রাখলে কি হবে, লাস্ট মোমেন্টে বড় প্রশ্ন লিখতে লিখতে লাস্টে কি তাড়াহুড়া লাগবেই লাগবে 100% শিওর। তখন ছোটগুলো মাথার মধ্যে কনফিউশন ক্রিয়েট হবে। এমসিকিউ যদি থেকে থাকে 100% কনফিউশন ক্রিয়েট হবে, কারণ কি এমসিকিউ অত সহজ তো দেবে না, দেবে সিলেবাসের মধ্যে থেকেই দেবে, বইয়ের মধ্যেও থাকবে, কোনো না কোনো সহায়িকা বইতেও কোশ্চেনটা রয়েছে, কিন্তু একটু ভাষা ঘোরাতে পারে, তখন ওখানে আবার ভাবতে 1-2 মিনিট টাইম লাগবে একটা এমসিকিউ করার আগে। এসিকিউ তো দুম করে একটা শব্দ লিখে দিলে হয় না, এসিকিউর জন্য অন্তত 1 থেকে 2 লাইন তো লিখতে হবে, সেটাও তো লিখতে হবে। এবার এসিকিউ ধরো একটা দুটো 2-3টে এসিকিউ একটু কঠিন চলে এলো, তখন তখন তো ভেবে উত্তর করতে হবে। আমি তো বলেছি কিছু ছাড়তে না, সবই করতে হবে, কিন্তু একটু ভেবে তো করতে হবে, সময় ওখানে বেরিয়ে যাবে। এসিকিউ এমসিকিউ তাই জন্য মাঝখানে করতে হবে সবসময়, ঠিক আছে? আগে ধরো গ্রুপ সি বা গ্রুপ ডি করে দিলাম, তারপরে গ্রুপ এতেই ছোটগুলো থাকে, গ্রুপ এ করে নিলাম, তারপর অন্য গ্রুপগুলো। এইভাবে হলে তাড়াতাড়ি টাইমের মধ্যে 3 ঘন্টার মধ্যে এইভাবে পেপারগুলো শেষ হবে, যদি এই মেথড অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? তবে বারবার বলছি কোনো একটা গ্রুপে বেশি টাইম দেবে না। আবার এরকম করবে না যে গ্রুপ এর ধরো গ্রুপ এর 1 নম্বর লিখলাম, 2 নম্বর লিখলাম, তারপর চলে গেলাম গ্রুপ সি, তারপর একটা দাগ টেনে দিলাম, তারপর গ্রুপ সি এর 3 নম্বর লিখলাম, 4 নম্বর লিখলাম, তারপর দাগ টেনে, তারপর গ্রুপ ডি এর আবার 1 নম্বর লিখলাম, তারপর দাগ টেনে, তারপর আবার গ্রুপ সি তে চলে গেলাম, গ্রুপ সি এর আবার 3 নম্বর লিখলাম। এইটা করতে না, এইটা ভয়ানক হবে। এইটাতে কিন্তু নাম্বার যখন পুট করবে, নাম্বারটা যখন দেবে, যে এক্সামিনার দেবে, তুমি যদি ভালোও লিখে থাকো সেই এক্সামিনারে কিন্তু নাম্বারটা বসানোর সময় কিন্তু প্রবলেম হবে। আর যে এক্সামিনারের কখন একটা কথা আছে যে একটা সবসময় মানে একটা হাসি, আমরা সবসময় ইয়ার্কি মারি যে এক্সামিনার যে আমাদের খাতা চেক করছেন তিনি কি বাড়িতে কারোর সাথে ঝগড়া করে আমাদের খাতাটা চেক করছেন, একটা সবসময় মিথ চলে মাথার মধ্যে। এটা একটা ফানি মিথ, যাই হোক হোয়াট এভার। কোনো টিচার এতটা কেয়ারলেস হন না, ওকে? তো যে জানেন যে চেক করছে জীবনের বড় পরীক্ষা এটা, ঠিক আছে? তো তারা সেরকমভাবেই চেক করেন, ঠিক আছে? তো এবার বিষয়টা কি, তারাও চেক করার সময় তো কনফিউজ হয়ে যাচ্ছে যে একটা গ্রুপের একটা কোশ্চেন দিয়ে আবার চলে যাচ্ছে অন্য গ্রুপে, সেও খাতাটা চেক করতে বিরক্ত হয়ে যাবে, লাস্টে গিয়ে সে কি করবে, বিরক্ত হয়ে এভারেজে মার্কস বসিয়ে দেবে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা, এই যে একটা জিনিস হয়, আমি একটা জিনিসও বলতে চাই, সেটা হচ্ছে পরীক্ষা, এগুলো মাথায় রাখবে সবসময়, এগুলো এক্সামে কিন্তু মানে এই জিনিসগুলোই মার্কস কমিয়ে দেয়, এই জিনিসগুলোই মার্কস কমিয়ে দেয় লাস্ট মোমেন্টে গিয়ে। মানে পরীক্ষা ভালো হলে অনেকে থাকে পরীক্ষা ভালো দিয়েও বলে যে এত মার্কস কি করে কম হলো, অনেকেই করে এক্সামে গিয়েই এই যে এটা আশা করি সকলে জানে, মার্জিন টানতে শুরু করে দেয়। হ্যাঁ ঠিক আছে, 15 মিনিট যে টাইমটা দিচ্ছে, 15 মিনিট টাইমটা কিন্তু লেখা যায় না, সকলেই জানে। মাধ্যমিকে 15 মিনিট টাইমে লিখতে দেবে না, উচ্চ মাধ্যমিকে 15 মিনিটে লিখতে দেবে না, অন্য জায়গায় সিট পড়ে, স্কুলের পরীক্ষা নয় এটা। সুতরাং ওই 15 মিনিটের মধ্যে 10 মিনিট কোয়েশ্চেন পেপারটা যেটা, ওটাকে রিড করো, কোয়েশ্চেন পেপারটাকে রিড করো সকলে। 10 মিনিট কোয়েশ্চেন পেপারটা পড়ো, ভালো করে দেখো কোনটা কোনটা করবো আগে টিক করে নাও একটা ছোট্ট করে, আর কোন গ্রুপটা আগে করবো ওটাকে দেখে নাও। তাহলে টার্গেট থাকবে যে এটা আগে করবো, এটা পরে করবো, 1-2 নাম্বারিং করে নাও যে এটা আগে ওইটা পরে করবো, কোন গ্রুপটা আগে করবো, ঠিক আছে? আর 5 মিনিট টাইম রাখো জাস্ট এটার জন্য, ঠিক আছে? আর এই 5 আর 10 মিনিটের মধ্যে একটু টাইম বার করে, কারণ কি অ্যান্সার শিটটা আগে দিয়ে দেয়, কোশ্চেন পেপারটা পরে দেয়, ঠিক আছে? অ্যান্সার শিটটা আগে দিয়ে দেয়, তো অ্যান্সার শিট দেওয়ার পরে মার্জিনটা সঙ্গে সঙ্গে টেনে নাও, মার্জিনটা বেশি সবকটা পেজ মার্জিন টানার দরকার নেই। প্রথম 5 থেকে 6 পাতা মার্জিন টেনে নাও, 5 to 6 পেজেস, পুরো খাতা মার্জিন টানার দরকার নেই, কারণ তুমি জানো না যে পুরো খাতা তোমার লাগবে কিনা। 5 থেকে 6 পাতা মার্জিন টেনে নাও, তারপরে কোশ্চেন পেপার হয় দেখো, কোশ্চেন পেপার বড় দেখো কোন কোশ্চেনটা আগে করবে কোনটা পরে করবে, ঠিক আছে? মার্জিনটাতে বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই। আবার একটা বিষয় আছে, মার্জিনটা যে এই দিকে যে টানে, এইখানে যখন নাম্বারিংটা দেবে, একের ধরো বি বা একের গ, অনেকে মার্জিনটা এত সাইডে টানে, আবার মাথায় রাখতে হবে যে এক্সট্রা পেজ নিয়ে তো স্টেপেল করতে হবে, স্টেপেলে এই জায়গাটা চাপা পড়ে যায়, এই জায়গাটা এরকম ভাবে চাপা পড়ে যায়, টিচারকে স্ট্যাপলারের যে পিনটা, ওই পিনটাকে ছিঁড়তে হবে লিটারালি দেখার জন্য, আর সে ছিঁড়তে চায় না, কারণ পিন ছিঁড়লে তো এক্সট্রা পেছনে যে পেজগুলো আছে পেজগুলো বেরিয়ে যাবে, সে ছিঁড়তে চাইবে না। সে ভাববে যে এখানে, তুই ভাববে ও এখানে কোন একটা, ধরো তুমি এখানে বড় প্রশ্ন লিখেছো একটা, সে ভাববে প্রথমে হয়তো তুমি ছোট প্রশ্ন লিখেছো, 5 নম্বরের কোশ্চেনের মার্কস দেওয়া জায়গায় সে ভাববে 2 এর উত্তর লিখেছো, 2 এর 1.5 বসিয়ে দেবে, যেখানে 5 এর 4.5 পাওয়ার কথা। এই ব্যাপারটা হয় কিন্তু, ঠিক আছে? সুতরাং একটু গ্যাপ দিয়ে মার্জিনটা টানো। আরে পেজ তো এক্সট্রা পাবে, পেজ তো তোমার নয়, পেজ সরকারের পেজ, একটু পেজ বেশি ইউজ করো না, কি আছে, সরকার তো দিচ্ছে।
একটু মার্জিনটা একটু এত কোণা থেকে না টেনে একটু সাইড থেকে মার্জিনটা টানবে। মানে লাইক আমি আরেকটু ফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি যাতে আরেকটু ক্লিয়ার হয়ে যায়। ভাই দেখাবো ভাই, সব ঠিকঠাক দেখাবো, ঠিক আছে? অনেকেই কোশ্চেন করছে এই ব্যাপারটা নিয়ে, মানে অনেকে ভাবছে যে এটা বাচ্চামি প্রশ্ন, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চামি প্রশ্ন নয়, এটা কোশ্চেনটা জাগতেই পারে অনেকের মনে। ধরো এটা একটা পেজ, আমি পুরো ফ্রেশ করে দেখিয়েছি, এটা পেজ, ঠিক আছে? ঠিক আছে, এবার মার্জিনটা কিভাবে হবে? মার্জিনটা, এটা একটা পেজ, আমি দেখাচ্ছি এটা একটা পেজ, মার্জিনটা এরকম ভাবে হবে, সরি, ঠিক আছে? এবার আমি বলছি অনেকে না এইটুকু করে দেয়, এইটুকু করে, আমি এইটুকু করতে না করছি, আমি বলছি একটু গ্যাপ দিই, একটু বেশি জায়গা দিত। কারণ কি এইটুকু পোর্শন অনেকে না ভাঁজ করে, ঠিক আছে? এইটুকু পোর্শন ফোল্ড করতে পারো, এইটুকু ফোল্ড করতে পারো, ফোল্ড করে এতটা জায়গা যাতে ফাঁকা থাকে এখানে দেবে একের ক, খ, গ, এরকম এইটুকু জায়গা আছে, এইটুকুর মধ্যে লেখো। এক্সট্রা পেজ তো আছে, ঠিক আছে? এক্সট্রা পেজ চাইলেও দেবে, ঠিক আছে? আর কেউ স্ট্যাপেল করবে না, দড়ি বাঁধবে, ঠিক আছে? অনেকে আছে দড়ি বাঁধতেও শেখেনি, দড়ি বাঁধা শিখে নাও একদিনে, ঠিক আছে? কারণ কি স্ট্যাপেল করা অ্যালাউড নয়, দড়ি বাঁধতে হবে এক্সট্রা পেজ, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন ছিল যে আলটিমেটলি এই কোনটা আগে করব কোনটা পরে করব। তো কোনটা আগে করব কোনটা পরে করব, সাথে সাথে কিভাবে চেকিং হয়, কোন বিষয়গুলোর জন্য নাম্বার কমতে পারে, এ টু জেড আমি আরো খুলে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি আজকের এই ভিডিওটা খুব 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 হেল্পফুল হবে, ঠিক আছে? আর আমি একটা রিকোয়েস্ট করব সকলকে, সব থেকে ইম্পর্টেন্ট, যদি মনে হয় ভিডিওটা তো সবাই দেখবে, যদি মনে হয় যে এই ভিডিওটা হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়েছে মনে হয়, তাহলে সকলে, আজকে আমি কিচ্ছু করতে পারবো না, আজকে আমি শুধু বলবো একটা কমেন্ট করে দিতে। যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হয়েছে, সকলে একটা কমেন্ট করে দেবে যে হ্যাঁ স্যার হেল্পফুল হলো ভিডিওটা, হ্যাঁ স্যার থ্যাংক ইউ বল দরকার নেই, হ্যাঁ স্যার ভিডিওটা হেল্পফুল হলো। বা এটাও লিখে দিতে পারো যে হ্যাঁ স্যার এই কনফিউশনটা আমারও ছিল, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সত্যিই কনফিউশনটা সকলের ছিল, যে এই কনফিউশনটা আমাদেরও ছিল, বা ভিডিওটা দেখে হেল্পফুল লাগলো, ঠিক আছে? এরকম কিছু একটা কমেন্টটা, অবশ্যই কমেন্ট সবার থেকে যায়, কিন্তু কমেন্টটা আমি সবার থেকে পাই না, এইটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, কমেন্ট করে দেবে সকলে। আর ভিডিওটা ইচ্ছা করলে সবার তো শেয়ারের কথা বলি, চ্যানেল সাবস্ক্রাইবের কথা বলি, অনেকে করে অনেকে করে না, বাট ঠিক আছে বলা রইলো, করে দিও। এতটা হেল্প করেছি, এতটা হেল্প আমার মনে হয় না কেউ করে, তো করেছি, প্রচুর হেল্প করেছি, একদম সেই জুলাই আগস্ট মাস থেকে টানা করছি, পরীক্ষাও চলেও এলো। তো এটাই বলা রইলো, সকলে কমেন্ট করে দিও। আর ইচ্ছা করলে সাবস্ক্রাইবটা করে দিও, আর ইচ্ছা করলে শেয়ারটা করে দিও, ঠিক আছে? চলো এটাই বলার। এন্ড সকলে প্রিপারেশন যেমন নিচ্ছে দিতে থাকো, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি লাইভ ভিডিও আনবো। কিসের উপরে? অনলাইন লাইভ ভিডিও এমসিকিউ প্র্যাকটিস, এমসিকিউ মক প্র্যাকটিসের উপর, ঠিক আছে? মানে লাইক 50টা এমসিকিউ আনবো বিভিন্ন সাবজেক্টে, সকলে লাইভে আসবে, এবং লাইভে এসে আমি একটা কোয়েশ্চেন লিখবো, সেই কোয়েশ্চেনটা সকলে খাতার মধ্যে নোট করবে সকলে, ওকে? এবার কি হবে, 50টা কোয়েশ্চেন সকলে অ্যান্সার কোনটা হবে জাস্ট একটা পেজের মধ্যে নোট করবে, তারপর লাস্টে 50টার অ্যান্সারগুলো আমি বলবো, সকলে মিলিয়ে নেবে কার কটা ঠিক গেল, তারপরে সকলে লাইভ কমেন্টে লিখবে যে কার কটা ঠিক গেছে, ঠিক আছে? যে ফার্স্ট হবে তার জন্য একটা প্রাইজ আছে, পরে সেটা বলবো, ঠিক আছে? তো একটা লাইভ আসবে, সেই লাইভটা হবে হচ্ছে অনলাইন এমসিকিউ প্র্যাকটিস, 7টা সাবজেক্ট মিলিয়ে, কিন্তু অনলাইন এমসিকিউ প্র্যাকটিসের উপরে আমি একটা করে কোয়েশ্চেন দেবো, তোমরা সেটার অ্যান্সারটা করবে, ঠিক আছে? তো এটাও বলি যে কমেন্টে যেমন লিখবে সকলে যে ভিডিওটা উপকার হলো, তেমনি কমেন্টে এটাও লিখে দাও কারা কারা চাই হচ্ছে অনলাইন এমসিকিউ লাইভ মক হোক, ঠিক আছে? তো এটাও কারা কারা চাই সেটাও কমেন্টে লিখে দিও, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো, সকলে প্রিপারেশন নিতে থাকো, টাটা, বাই বাই।